প্রত্যেকটা কলেজে প্রশাসনিক জটিলতা তৈরি হবে। এক্ষেত্রে না সেন্ট্রাল ইউনিভার্সিটি ঠিকভাবে রান করতে পারবে, আর না এই 7 কলেজ ঠিকভাবে রান করতে পারবে। তো এই জন্য আমরা চাই শিক্ষার কোনো সংকোচন না হোক, শিক্ষা সম্প্রসারণ হোক। এই ঢাকা আমাদের এই রাজধানীতে যেন কোনো প্রতিষ্ঠানের সংকট না হয়, স্টুডেন্টরা যেন ঠিকঠাক পড়ালেখার সুযোগ পায়। আমরা এই জন্যই রাস্তায় আমাদের দাবিতে এসেছি। প্রথমত টাইম শেয়ারিং এর একটা বিষয়, আমাদের প্র্যাকটিক্যাল থাকে, আমাদের এক্সট্রা ক্লাস থাকে, ল্যাব থাকে। তো এইসব বিষয়গুলো তো আমরা সেন্ট্রালের সাথে কভার আপ দিয়ে উঠতে পারবো না। পাশাপাশি আমাদের কলেজের বিল্ডিং যেরকম, স্ট্রাকচারটা যেরকম, সেটা একটা কলেজের মতো স্ট্রাকচার। এটা কিন্তু কোনো ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডের স্ট্রাকচার না। তাহলে এখানে যদি আমরা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করি, কলেজের কার্যক্রম পাশাপাশি ইউনিভার্সিটির কার্যক্রম, অবশ্যই এখানে জটিলতা তৈরি হবে। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করুন, একটা কলেজে যে ডেস্ক, তারপরে ল্যাপটপ, ইনফরমেশন যে সার্ভার, সবকিছু কিন্তু একটা কলেজের আদলে তৈরি করা। এইগুলা আবার যদি বিশ্ববিদ্যালয়ে আসে, তখন তাদের জন্য কোথায় তৈরি করবে? তাহলে সকাল পর্যন্ত কি এগুলা কলেজের জন্য থাকবে, পাশাপাশি আবার বিকালবেলা এগুলা ইউনিভার্সিটির হয়ে যাবে? এটা কি কোনোভাবে যৌক্তিক হয়? আবার একটা কলেজ, আমাদের কলেজগুলোর যদি আমরা ল্যাব ইউজ করি, দেন যদি আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল যে এইগুলা, সায়েন্স ল্যাব, ফিজিক্স ল্যাব, সায়েন্সের যে ল্যাবগুলো, আবার আইসিটি ল্যাব, এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন লাগবে পূর্বক্ষেত্রে। তাহলে তো আমাদের এখানে স্বাধীনতা থাকছে না। আমরা কলেজের স্টুডেন্টরা স্বাধীনভাবে আমাদের কার্যক্রম, শিক্ষা কার্যক্রম এখানে দেখতে পাচ্ছি, যে জন্য আমরা এখানে ভর্তি হয়েছি। যদি আমরা দেখি যে এখানে হস্তক্ষেপমূলক একটা শিক্ষা ব্যবস্থা আছে, তাহলে তো এখানে কোনোভাবেই শিক্ষা আগাতে পারবে না। তো এইটাই আমাদের মূল সমস্যা। আমাদের এটা মাথা সগর্বে দাঁড়িয়ে আছে, যে মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে আছে ঢাকা কলেজ। এটা কিন্তু শুরু থেকেই, বাংলাদেশের জন্মের আগে থেকে কিন্তু ঢাকা কলেজের জন্ম। পাশাপাশি ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, এই যে যে কলেজগুলো, ঐতিহ্যবাহী কলেজগুলা, প্রত্যেকটা কলেজই কিন্তু একটা ইতিহাসের সাক্ষী। এরা কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যায়নি, এরা কিন্তু যুগ যুগ ধরে টিকে রয়েছে। আপনি যদি বর্তমানে খেয়াল করেন, এই যে উচ্চ মাধ্যমিকের যে এইচএসসির ফলাফল হলো, ঢাকা কলেজ কিন্তু সরকারি কলেজগুলোর মধ্যে সবার সেরা ফলাফল করেছে। এই যদি স্কুলিং মডেলটা বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে ঢাকা কলেজের কোনো কার্যক্রম ঠিকঠাক থাকবে না। আমরা চাচ্ছি যে ইউনিভার্সিটি হোক, তবে স্কুলিং না, অন্য যে কোনো একটা মডেল হোক যেটা 7 কলেজের স্বাতন্ত্র্য রক্ষা করে, সেই মডেলে ইউনিভার্সিটিটা হোক। আমরা ইউনিভার্সিটির বিপক্ষে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো ছিল অধিভুক্তিতে, আমরা এগুলার সাথে সত্যি সমবেদনা প্রকাশ করি, কেননা তারা অনেক বেশি নেগলেক্টেড ছিল, তারা নিগৃহীত ছিল। আমরা তাদের এই বিষয়টা বুঝি। আমার নাম মোহাম্মদ হাসিনুজ্জামান জিহাদ।